একদিন ঠাকুরের খুব ইচ্ছা হলো চাল কুমড়োর তরকারি খাবেন। সেই দিন তন্ন তন্ন করে খুঁজে কোথাও কিন্তু চাল কুমড়ো পাওয়া গেল না। অনেক খোঁজাখুঁজি হলো। অবশেষে এক গৃহস্থের বাড়ির ছাদে ওই বস্তুটির দর্শন পাওয়া গেল। গৃহস্থকে তারা অনুনয় করে বললেন, আমরা দক্ষিণেশ্বর থেকে আসছি, আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব চাল কুমড়ো খেতে চেয়েছেন। যদি বাজারে বলছেন, তারপরে ওনারা বলছেন যে কিন্তু বাজারে কোথাও আমরা চাল কুমড়ো পেলাম না। তো তারপরে ওনারা বলছেন যে আপনার বাড়ির ছাদে দেখলাম একটি চাল কুমড়ো হয়ে আছে, যদি দয়া করে ওটা বিক্রি করেন তো খুব ভালো হয়। গৃহস্থ তখন বললেন, না না, ওটি আমার গৃহদেবতার জন্য কুটো বেঁধে রাখা আছে, ওটি আমি দিতে পারবো না। অগত্যা ওরা ফিরে এলেন, অর্থাৎ যারা গেছিলেন সেই চাল কুমড়োর সন্ধান করতে, এবং ঠাকুরকে সব বলতে না বলতেই বারান্দায় একটি ধূপ করে শব্দ হলো। তো ঘর থেকে বাইরে এসে সবাই দেখেন একটা হনুমান দরজার ঠিক সামনে একটা চাল কুমড়ো নামিয়ে রেখে আস্তে আস্তে চলে গেল। দেখে ঠাকুরের তো খুব আনন্দ হলো। বললেন, দেখ দেখ, স্বয়ং মহাবীরজি মাথায় করে ওটা পৌঁছে দিয়ে গেলেন। স্তম্ভিত ভক্তগণ নিজের চোখকে তখন বিশ্বাস করতে পারছেন না। ভাবছেন, ইনিই কি সেই ত্রেতা যুগের পুরুষোত্তম শ্রীরামচন্দ্র? ঈশ্বরের লীলা কে বুঝতে পারে, কে তোমারে জানতে পারে, তুমি না জানালে পরে। জয় ঠাকুর, প্রণাম নিও। সত্যি বন্ধুরা, এই কথাগুলো এত মনকে তৃপ্তি দেয়, যত পড়ি তত আমরা সত্যি সমৃদ্ধ হই। আর আমার তো বিশেষ করে একটা কথা খুবই মনে হয় এই লেখাগুলো যখন পড়ি, যে সত্যি অনেকে বলে না যে ঈশ্বর নেই, ঈশ্বরের অস্তিত্ব নেই, ঈশ্বর কোথায় আছেন। তো আমার খালি একটা কথাই বলতে ইচ্ছা করে যে ঈশ্বর যে আছেন বা ঈশ্বর যে কতটা যে তাকে অনুভব করা যায়, এই শ্রীরামকৃষ্ণদেব বা মা শারদা বিবেকানন্দর সময় যারা জন্মেছিলেন তারা তো প্রতি পদক্ষেপে প্রতি মুহূর্তে মুহূর্তে তারা ঈশ্বরকে উপলব্ধি করেছেন, তারা ঈশ্বরকে কাছ থেকে দেখেছেন, যারা মানে ঈশ্বর বিশ্বাসী সেই সময়ের মানুষেরা। তো এইগুলোই সত্যি আমাদের বারবার প্রমাণ করে যে ওই সময় ঈশ্বর এসে একেবারে ধরাধামে তারা আবির্ভূত হয়েছিলেন। এবং সত্যিই যে মানে ওই তখনকার যুগে যারা জন্মেছেন বা অনেক সময় আমরা দেখেছি তো যে যাদের যে সমস্ত বাড়িতে অনেক সময় এরকম নিদর্শন আছে যে ওনারা বলেছেন যে আমাদের বাড়িতে শ্রীরামকৃষ্ণদেবের পদধূলি পড়েছে। তো সেই সমস্ত সময়টা এবং সেই সময়কার মানুষগুলো সত্যি কত বড় ভাগ্যবান যে ওনারা সত্যি ঠাকুরকে প্রত্যক্ষ করেছিলেন। তা মনে হলো যে একটু এই কথাটা মানে খুব মনের মধ্যে চলে এলো, তাই এটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ঠিক আছে বন্ধুরা, যে যেখানে আছো খুব ভালো থেকো। ঈশ্বর তোমাদের সকলের মঙ্গল করুন।